মোবাইলটা লঞ্চ করার আগে OnePlus সবচেয়ে বড় ভুল করেছে 15R এর ক্যামেরার থেকে টেলিফটো লেন্স সরিয়ে। তা ঠিক আছে, বাট USB 3.0 তো দিতে পারতো। মোবাইলটা নেবার কথা ভাবলে ভিডিওটা পুরোটা দেখবে, কারণ মোবাইলের দামটা কিন্তু অনেক। আর দেখবো আগে 13R মোবাইলটার চেয়ে এবারের 15R বেটার কিনা। বক্সের মধ্যে ফোন, ব্যাক কভার আর চার্জার, এই তিনটি জিনিস পেয়ে যাবে। আগের OnePlus 13R মোবাইলটার মধ্যে বিশেষ ভালো IP সার্টিফিকেশন ছিল না, কিন্তু এই 15R মোবাইলটার মধ্যে IP66, IP68, IP69 আর IP69K এর সাপোর্ট থাকছে। মানে এরপর জলে সাঁতার কাটলেও কিছু হবে না। মোবাইলটার মধ্যে গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন থাকছে, যেমনটা 13এতেও ছিল। আর মোবাইলটার নিচের দিকে স্পিকার গ্রিল, USB Type-C 2.0 আর সিম কার্ডের অপশন পাবে। সেই আগের মতো USB 2.0, USB 3.0 দিলে ভালো হতো। মোবাইলে ডান সাইডের ভলিউম আপ ডাউনের সুইচ পাবে। আর মোবাইলটার সবচেয়ে বড় পরিবর্তন হলো মোবাইলটার বাঁ সাইডে অ্যালার্ট স্লাইডারের বদলে প্লাস কে এর অপশন দিয়েছে। আর মোবাইলটা এই তিনটি কালার অপশনের সঙ্গে পেয়ে যাবে মার্কেটে। কার কোন কালারটা বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাবে আমাকে। আর মোবাইলটার ওজন থাকছে 219 গ্রাম। প্রথমেই বলেছিলাম মোবাইলের ওজনটা একটু বেশি থাকছে। মোবাইলটার মধ্যে ওজন বেশি থাকার কারণ হলো 7400 mAh এর বড় ব্যাটারি থাকছে মোবাইলটার মধ্যে। আর মোবাইলটার থিকনেস 8.3 মিলিমিটারের। মোবাইলের সাইড ফ্রেমগুলো মেটাল এবং ব্যাক সাইডে গ্লাস বডির সঙ্গে পাবে। মোবাইলটা ফ্ল্যাট ডিজাইনের সঙ্গে পাবে, কোনো কার্ভ ডিসপ্লে বা কোনো কার্ভ ডিজাইন না। মোবাইলটার পিছনে গ্লাস বডি থাকার জন্য বেশ সুবিধা, কারণ ধুলো বা দাগ পড়ার চান্স খুবই কম। মোবাইলটার মধ্যে ডুয়েল স্পিকার থাকছে এবং মোবাইলের হ্যাপটিক মোটরটা বেশ ভালো কোয়ালিটির দিয়েছে। এর ফলে মোবাইল চালিয়ে বেটার ফিল পাবে। এই প্লাস কি এর বিশেষ কাজ হলো দুবার ট্যাপ করলে স্ক্রিন রেকর্ড হবে, সিঙ্গেল ট্যাপ করলে স্ক্রিনশট হবে। এমন অনেক কাজ আছে প্রেস কি এর, যেগুলো তোমরা নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবে। মোবাইলটার মধ্যে আয়ার ব্লাস্টারের অপশন পাবে আর সিম স্লটের মধ্যে ডুয়েল সিম কার্ডের অপশন পাবে। আর মোবাইলটার মধ্যে 13টি 5G ব্যান্ড সেট সাপোর্ট পেয়ে যাবে। মোবাইলের চিন এবং বেজেল সাইজ পুরোপুরি ভাবেই কম রেখেছে। এবারের ডিসপ্লের সাইজটা বেশ বড় বলা যায়। 6.83 ইঞ্চি 1.5K অ্যামোলেড ডিসপ্লে থাকছে। তার সঙ্গে 1800 নিটস এর পিক ব্রাইটনেস আর 10 বিট কালার এবং 165 হার্টজ এর রিফ্রেশ রেট থাকছে। এটা শুধু গেমিং এর ক্ষেত্রেই কাজে লাগবে, এমনি নর্মাল সবকিছুতেই 120 হার্টজ থাকবে। ডিসপ্লের মধ্যে HDR10, ডলবি ভিশন এর মতো অনেক কিছু সাপোর্ট পাবে মোবাইলটার ডিসপ্লের মধ্যে। আর মোবাইলটার মধ্যে 7400 mAh এর বড় ব্যাটারি থাকছে। মোবাইলটাকে ফাস্ট চার্জ করার জন্য 80 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে। আর মোবাইলটার মধ্যে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা বেশ ভালো, ফাস্ট বলবো। পার্মানেন্ট ভাবে অলওয়েজ অন ডিসপ্লের অপশন পাবে। মোবাইলটার মধ্যে প্রসেসর থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 5। মোবাইলটার মধ্যে এই প্রসেসর থাকার জন্য 3 মিলিয়নের উপর অন্তত স্কোর দেখতে পাবে। মোবাইলটার মধ্যে আগে থেকে অ্যান্ড্রয়েড 16 এর আপডেট পেয়ে যাবে, প্লাস 4 বছরের OS আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট পাবে। আর ডায়ালারের মধ্যে কল রেকর্ডিং করলে কোনো অ্যানাউন্সমেন্ট করবে না, ফোনের অপরজন জানতে পারবে না, কারণ মোবাইলের নিজস্ব ডায়ালার দেওয়া আছে। মোবাইলটার মধ্যে AI অপশন থাকছে, AI প্রোটেক্ট গ্লো, AI রেকর্ডার আর AI ইরেজার, AI আনব্লার এর মতো অনেক AI ফিচার্স আছে, এগুলো দেখে নাও। মোবাইলে এই প্রসেসর থাকার জন্য BGMI খেলতে পারবে, স্মুথ 120 FPS এর অপশন পাবে। আর হাইপার অপশনটা অন করলে গেমের মধ্যে 165 হার্টজ সুইচ হয়ে যাবে। এবং ফ্রি ফায়ার সেটিং এ তো কিছু বলারই নেই, আল্ট্রা সেটিং এ ফুল গেম প্লে করতে পারবে। মোবাইলটার ক্যামেরার মধ্যে থাকছে সোনি IMX এর 906 এর 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা OIS এর সাপোর্টের সঙ্গে। তার ঠিক নিচে আরেকটি আল্ট্রা ওয়াইড লেন্স দেখতে পাবে। আর টেলিফটো লেন্স নেই। আগের 13R মোবাইলের ক্যামেরার মধ্যে টেলিফটো লেন্স ছিল। আর সেলফির মধ্যে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখতে পাবে। এবারে অ্যাড করেছে সেলফি ক্যামেরার মধ্যে 4K 30 fps এর ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট। পিছনের ক্যামেরাতে 4K 120 fps এর ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট পেয়ে যাবে মোবাইলটার মধ্যে। 13R এর মতনই এবারেও 15R এর মধ্যে ইমেজ প্রসেসিং এর জন্য ইমেজ ডিটেল ম্যাক্স ইঞ্জিন ব্যবহার করেছে। এই দুটি মোবাইলে তোলা পাশাপাশি ফটোগুলো দেখো, নর্মাল ফটোগুলোর মধ্যে বেশি কিছু পার্থক্য দেখতে পাবে না, কিন্তু পোর্ট্রেট ফটোগুলোর মধ্যে 13R এর চেয়ে 15R এর ফটোগুলো বেশি ভালো ব্যালেন্স করেছে। আর 2x এর পোর্ট্রেট মোডে 13R এর এজ ডিটেকশন 15R এর চেয়ে একটু ভালো দেখতে পাবে, কারণ R13 এর মধ্যে 2x এর টেলিফটো লেন্স দেওয়া আছে। তাছাড়া এমনি ফটোর কোয়ালিটি মোবাইলটার মধ্যে ঠিকঠাকই পাবে। মোবাইলটা দুটি র্যাম রমের সঙ্গে পাবে, একটি 12/256GB স্টোরেজ আর একটি 12/512GB স্টোরেজ। আর এইটি হলো মোবাইলটার দাম। মোবাইলটার দাম অনুযায়ী চিন্তা ভাবনা করে দেখো মোবাইলটা নেওয়া যাবে কিনা।